Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7. এই নোটিফিকেশনটা দেখে অবাক হয়ে যেতে পারো, কিন্তু এটা বাস্তব। অনেক যারা নেগেটিভ কমেন্ট করছিলে তাদের তো এবার মুখ বন্ধ করার পালা চলে এসছে। অনেকে যারা বলছিলে যে পরীক্ষা হবে না, এবার রেজাল্টের মাধ্যমে ভর্তি নেবে, তাদের কিন্তু এবার মুখটা একবার সেলাই করে নিতে হবেই হবে, কারণ বোর্ড থেকে জানিয়ে দিয়েছে পরীক্ষা হবেই হবে। এবার স্যার বোর্ডের এরকম তো কোনো নোটিশ আসেনি, তাহলে কি করে আপনি বলছেন? বোর্ড ইনডাইরেক্টলি এটা জানিয়ে দিয়েছে। কোথায় জানিয়েছে? তাদের ওয়েবসাইটেই জানিয়েছে। কেন তোমরা দেখোনি? দেখে নাও একবার। দেখো ওয়েবসাইটে গেলে, যেটা হচ্ছে WBJER ওয়েবসাইটে আমি আছি, একেবারে অরিজিনাল ওয়েবসাইট। এই WBJER অরিজিনাল ওয়েবসাইটে তোমরা এক্সামিনেশনে যাও। প্রথমে কোনটা দেখতে চাও? ধরো তুমি দেখতে চাও জেনপাসের ব্যাপারে, জেনপাসে ক্লিক করো। স্যার জেনপাস পরীক্ষা কি হবে? তো উত্তর দেখো তলায় জানিয়ে দিয়েছে আপডেট করে। আগে কি দেখাচ্ছিল? আগের এক্সাম ডেটটা দেখাচ্ছিল, ওল্ড এক্সাম ডেট। এখন কি বলেছে? টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন, মানে পরীক্ষার ডেট, পরীক্ষা কবে হবে, টু বি নোটিফাইড সুন, জানানো হবে খুব শিগগিরই। তার মানে পরীক্ষা হচ্ছে ফর শিওর। তারপরে টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি, তার মানে অনলাইন অ্যাপ্লিকেশনও হবে, এটাও ফর শিওর। তার মানে যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্রিপারেশন নিতে থাকো, আর যারা প্রিপারেশন এই চক্করে, এই যে নেগেটিভ কমেন্ট গুলো দেখার চক্করে যারা নেওয়া বন্ধ করে দিয়েছো, যে পরীক্ষা তো হবে না, ফালতু প্রিপারেশন নিয়ে কি হবে, বা কোনো একটা বেসরকারি জায়গায় ভর্তি হয়ে গেছো লাখ লাখ টাকা খরচ করে, কংগ্রাচুলেশন তাদের জন্য। যারা বেসরকারি জায়গায় ভর্তি হয়ে গেছো, নিজের উপর আদৌ ভরসা ছিল না তুমি সরকারিতে পাবে, তুমি ভর্তি হয়ে গেছো, একদিকে ভালো করেছো। তোমার টাকাটা নিয়ে ওরা এতদিন বসে থাকবে, কারণ ওরাও ক্লাস শুরু করতে পারবে না যতদিন পরীক্ষা না হবে, সবার প্রথম কথা। তারপরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যারা যারা এই নেগেটিভ কথা শুনে এই বছরের মতন প্রিপারেশন বন্ধ করে দিয়েছো, তাদের জন্য আসছে বছর আবার হবে। ঠিক আছে? এই বছর আর হয়ে ওঠা হবে না, এই বছর আর নার্সিং পাস করতে হবে না, প্যারামেডিক্যাল পাস করতে হবে না, আসছে বছর দেখা যাবে। ঠিক আছে? আর এইবার স্যার জেনপাস হবে, ঠিক আছে, এনএমজিএম তো আদৌ হবে না। এনএমজিএম তো রেজাল্টের বেসিসেই নেবে, আগে তো এনএমজিএম রেজাল্টের বেসিসেই হতো স্যার। চলো একবার দেখে নি এনএমজিএম কি কিছু বলেছে। এনএমজিএম ওপেন করলাম, কি বলছে? টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন। আবারও বলছি, ওরা জানিয়ে দিয়েছে টু বি নোটিফাইড সুন। আগে একটা অন্য ডেট দেখাচ্ছিল, তার মানে এক্সামিনেশন হবে ফর শিওর। টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন কবে? উইল বি অ্যানাউন্স শর্টলি, খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। আসলে ওবিসি কেসের জন্য সব আটকে আছে, কিন্তু এক্সামিনেশন হবে সেটা কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে ইনডাইরেক্টলি। তার মানে যারা প্রিপারেশন নিচ্ছ তারা ডিমোটিভেটেড হয়েও না, প্রিপারেশন নিতে থাকো। এক্সাম হবে, কিন্তু এক্সাম যে কত তাড়াতাড়ি দুম করে নিয়ে নেবে তোমার কোনো ধারণা নেই। মানে এমনও হতে পারে 10 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করিয়ে 10 ডেজ নিল ফর্ম ফিল আপ করাতে, 10 ডেজ নিল ফর্ম ফিল আপ করাতে, ধরো দেন 10 দিনের মধ্যে সব প্রসেস কমপ্লিট করে নিয়ে 10 দিনের মধ্যে তোমাদের দিয়ে দিল হচ্ছে অ্যাডমিট কার্ড তোমাদের প্রোভাইড করিয়ে দিল, এবং মানে সবকিছু ওই উইন্ডো যেটা দেয় হচ্ছে কারেকশন উইন্ডো, হ্যানা ত্যানা দিয়ে 10 দিনের মধ্যে দিয়ে দিল, এবং 10 দিনের মধ্যে তার 10 দিন পরেই এক্সাম। তো এটা যখন তখন ঘোষণা হতে পারে। ঠিক আছে? তো যেদিন ঘোষণা হয়ে যাবে তারপরে খুব বেশি হলে 1 মান্থ চান্স পাবে। এবার তোমার উপর, তুমি প্রিপারেশন নেবে কি নেবে না। কারণ যেই দিন এই যে স্যার এক্সাম কবে হবে, যেদিন ঘোষণা হয়ে যাবে তারপর থেকে আর টাইম পাবে না। স্যার এখনের থেকে দাঁড়িয়ে আর কতদিন হাতে টাইম আছে? তো দেখো, এমনও হতে পারে যে পুজোর পরে পরীক্ষা হলো, তো পুজোর পরে পরীক্ষা হলেও খুব সহজে তারা এই বছরের একাডেমিক ইয়ারে স্টার্ট করে দিতে পারবে। হ্যাঁ, একটু হয়তো টানা হ্যাচড়া পড়বে, একটুখানি প্রেশার পড়বে ফার্স্ট সেমিস্টারে, কিন্তু ওরা স্টার্ট করে দেবে, বা এক্সাম ইয়ার পিছিয়ে দেবে, কিন্তু ওরা স্টার্ট করবেই।
এবং যদি স্যার ম্যাক্সিমাম আমাদের হাতে টাইম কত আছে, তো আমি বলবো ম্যাক্সিমাম 2 মান্থস, ম্যাক্স টু ম্যাক্স 2 মান্থস, তার বেশি হাতে টাইম নেই। তো এখনো প্রিপারেশনের সুযোগ আছে তোমাদের হাতে। এই 2 মাস মতন পাবে, 60 দিন 50-60 দিন এখনো ডেফিনেটলি পাবে। এই 50-60 দিনকে কাজে লাগাও, কারণ বোর্ড থেকে যেভাবে জানিয়ে দিয়েছে এই 50-60 দিনকে কাজে লাগাও, না হলে কিন্তু বিপদ আছে। আবারও বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তোমাদের তো ক্লাস হচ্ছেই, ফ্রি ক্লাস চলতে থাকবে, তো সেখানে জয়েন করো, সেই ফ্রি ক্লাস করো, বা পেইড ব্যাচেও জয়েন হতে পারো, রেকর্ডেড ব্যাচ নিতে পারো, তোমাদের ইচ্ছা। তার জন্য 9836365225 দেখবে। এই গ্রুপে আমি খুব কম, আমি কোনোদিনও এই গ্রুপের মধ্যে পেইড ব্যাচের প্রমোশন করি না। যারা যারা আছো স্টুডেন্ট, তারা যদি সত্যি আমাদের গ্রুপে থেকে থাকো, দেখবে আমি খুব কম প্রমোশন করি। আমি মানে ব্যাচের কথা গ্রুপের মধ্যে বলিও না, অন্তত ফ্রি ক্লাসটুকু তো করো। হ্যাঁ, ব্যাচ যারা নেওয়ার তারা নেবে, আর যারা ফ্রি ক্লাস করার তারা ফ্রি ক্লাস করো। এখানে তোমাদের ফ্রি ক্লাস, ক্লাসের মধ্যেই নোটস, সেগুলো আমি প্রোভাইড করে দিই, ক্লাস নোটস প্রোভাইড করে দিই। এবং গ্রুপের মধ্যে আমি এখন নতুন যেটা স্টার্ট করব আজকে থেকে, মক টেস্ট। ঠিক আছে, তোমাদের মক টেস্ট প্রোভাইড করা, ছোট ছোট মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ মিক্সড মক টেস্ট, এরকম 20টা কোয়েশ্চেনের মক টেস্ট তোমাদের গ্রুপের মধ্যে দেওয়া আমি শুরু করব। তো অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই হোয়াটসঅ্যাপের নাম্বারটাতে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে। সেই লিঙ্কটা কিসের? এনএমজেনএমে হতে পারে, জেনপাজের। তোমার যেই গ্রুপে জয়েন করবার দরকার সেই গ্রুপে জয়েন করে যাও এবং প্রিপারেশন নিতে থাকো, কারণ হাতে আর বেশি সময় নেই। এই সুযোগটাকে কাজে লাগাও। আর কোনো ব্যাচে ভর্তি হতে হলে এই তলায় দেখো একটা ব্যান্ডের মধ্যে, এই তলার দিকে ব্যান্ডের মধ্যে একটা নাম্বার দেখাচ্ছে, সেই নাম্বারে কল করে ভর্তি হয়ে যাও। কেন? কারণ অন্য সময় আমাদের 20% ডিসকাউন্ট থাকে, এখন আমাদের 30% ডিসকাউন্ট চলছে। সেটা কিসের জন্য? স্বাধীনতা দিবস উপলক্ষে। তো 30% ডিসকাউন্টে যে কোনো ব্যাচে ভর্তি হয়ে যাও। দেখা হবে তোমাদের সাথে পেড ব্যাচে বা ইউটিউব ক্লাসে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য এবং মোটিভেটেড থাকার জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে ক্লাসে। টাটা।